বাইরে একটু প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? জোরে বলেন, কয় রাকাত? 17 রাকাত। এই দিন রাতে 17 রাকাত ফরজ রাকাত যদি কোনো মানুষ আদায় করে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার দেন ভাইরা? সকলে বলেন কয়টা? এই 17 রাকাত নামাজ যদি আমি আপনি আদায় করি, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 3টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি দিবেন ভাইরা? দুনিয়াতে কয়টা দিবেন? 3টা। কবরে দিবেন 3টা, আর হাসরের মাঠে দিবেন 3টা। মোট কয়টা হলো? কয়টা হলো ভাইরা? এই 17 রাকাত ফরজ বিধান যদি কেউ আদায় না করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে 3টা শাস্তি দিবেন, কবরে দিবেন 3টা, হাসরে দিবেন 3টা। এই মোট 9টা শাস্তি দিবেন। আর কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন 5টা। এখন এই 2টা বিষয় সামনে রেখে আরেকটা বিষয় আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বলি, আপনাদের জানা আছে কিনা জানি না। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? আল্লাহ পাক তো এমন করতে পারতেন, এই 5 ওয়াক্ত নামাজকে 2 রাকাত করে দিয়ে 10 রাকাত বানিয়ে দিতে পারতেন। পারতেন না ভাইয়েরা? এরকম দেননি। 3 রাকাত করে দিলে 3 পাঁচা 15 রাকাত হতো, 4 রাকাত করে দিলে 20 রাকাত হতো, 5 রাকাত করে দিলে 25 রাকাত হতো। এমন না করে এই 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? এই ইতিহাস আপনাদের জানা আছে? আমি কি একটু সংক্ষিপ্ত বলবো ভাইরা? আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবী মেরাজ করে আসছেন, আসার পরে সবে মাত্র ফজর নামাজ, জীবনের প্রথম ফজর নামাজ পড়ে মসজিদ থেকে একদম খানায় কাবার থেকে বের হচ্ছেন। বের হওয়ার পরে সর্বপ্রথম যে লোকটার সাথে সাক্ষাৎ, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবীর প্রতি তাকায় থেকে বলতেছে, মোহাম্মদ তুমি তো সুন্দর, আমি মানি, কিন্তু আজকে কি কারণে তোমাকে এত অতীব সুন্দর দেখায়? তোমার চেহারার ভিতরে নূর জল করতেছে, কারণটা কি? আল্লাহ নবী বললেন, চাচা জানি না কোন কারণে আপনার কাছে এত সৌন্দর্যতা দেখায়, তবে শোনেন, গত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজ করে নিয়ে আসছেন। আমি এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। সেখানে যাওয়ার পর সমস্ত নবীদের নিয়ে নামাজ আদায় করেছি। সেখান থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে গেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। সেই 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছে। তার প্রথম ওয়াক্তর নাম হলো ফজর, দ্বিতীয় ওয়াক্তের নাম হলো জোহর, তৃতীয় ওয়াক্তের নাম হলো আসর, চতুর্থ ওয়াক্তের নাম হলো মাগরিব, আর পঞ্চম ওয়াক্তের নাম হলো এশা। চাচা তার প্রথম ওয়াক্তের নামাজ হলো ফজর। ওই ফজর নামাজ পড়ে আমি বের হয়ে আসছি আপনার সাথে সাক্ষাৎ। চাচা হতে পারে ওই ফজর নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে একটা নূর পয়দা করে দিয়েছে, আর ওই নূরের কারণে আপনি আমার ভিতরে সৌন্দর্যতার বৃদ্ধি পান। জোরে কম সুবহানাল্লাহ। এ ভাইরা, নামাজ পড়লে চেহারার ভিতরে একটা নূর চমকায় না? যারা কালো মানুষ দেখবেন, যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, আল্লাহ পাক তার চেহারার ভিতরে একটা নূর দেয়, ঠিক কিনা ভাইরা? আর যদি নামাজ না পড়ে, যদি ঈমান না থাকে, দেখবেন আপনাদের এলাকায় হিন্দু আছে কিনা জানি না, যে এলাকায় হিন্দু আছে দেখবেন ওদের চেহারা সুন্দর থাকে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, মরার বয়স হয়ে যায়, ধীরে ধীরে যত বৃদ্ধ হবে তত চেহারা বিকৃত হয়ে যায়। আমরা কাছ থেকে দেখেছি। আর মুসলমানদের ভিতরে দেখবেন যখন মারা যায় তখন চেহারার ভিতরে একটা কোত্থেকে যেন নূর আসে, একদম নূর চমকায়, ঠিক কিনা ভাইয়েরা? এটা ইমানের পাওয়ার। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, চেহারার ভিতরে নূর চমকাবে। বলতেছেন, চাচা সবে মাত্র ফজর নামাজ পড়ে আসলাম, হতে পারে সেই ফজরের নামাজ পড়ার কারণে নূর পয়দা হয়েছে, আর আপনি আমার ভিতরে সৌন্দর্যতা দেখতে পাচ্ছেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা তোমার বাড়ি আমার বাড়ি একদম লাগালাগি বাড়ি, তোমাকে মানুষ এত সম্মান করে, তোমার বাড়ির কাছ দিয়ে যাইতে লাগলে মাথা নিচু করে যায়, আর আমার বাড়ির দিকে তাকায়া থুতু দিয়ে যায়। তোমাকে মানুষের কাছে ছোট করার আমি আর কোনো পন্থা পাই নাই, আজকে পাইছি। এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস, আসতে 1 মাস, 2 মাসের রাস্তা তুমি একদিনে গেছো, একদিনে আসছো, এই কথা কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করতে পারে না।
আমি যদি বলি ভাইরা এই যে এশার নামাজ আপনাদের মসজিদে আমি এখানে এনায়েতপুর আদায় করলাম, পায়ে হেঁটে আমি সিরাজগঞ্জ বড় মসজিদে গেছি, সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ে আবার সূর্য ওঠার আগে এখানে পায়ে হেঁটে এনায়েতপুরে আসছি, আপনারা বিশ্বাস করবেন? এ ভাইরা বিশ্বাস করবেন? তবে হুজুর টাটকা পাগল হয়ে পাবনা থেকে পলায় আসছে, এ টাটকা পাগল। ভাইরা জ্ঞানের একদম পরিপন্থী একটা কথা, তো এই কথা কেউ বিশ্বাস করবে না। অবশ্যই এই কথা দিয়ে তোমাকে ঘায়েল করবো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা বলতে বলতে একদম বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ নবীর মনটা খারাপ। ভাইরে এই মেরাজের কথায় পর্যন্ত কাউকে বলি নাই, প্রথম যাকে বললাম তাদি পাগল বলতে বলতে চলে গেল। আল্লাহ নবীর মনটা খারাপ। ওই খানায় কাবার সাথে হেলান দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। এই আবু জেহেল প্রথম গেছে আবু বকরের বাড়িতে, একদম খাস সাগরিতের বাড়িতে গেছে, ডেকে তুলে বলতেছে, আবু বকর জানো তোমার বন্ধু যে পাগল হয়ে গেছে জানো? বলে কেমনে পাগল হলো? সে বলতেছে যে এই রাত্রিতে সে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে খানা একদম আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে মেরাজ করছে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। বাদ দিলাম আসমানে ওঠা, এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতটুকু সময় লাগে বলো? তাই 1 মাস, আসতে 1 মাস। তোমার বন্ধু বলে 1 রাতে গেছে 1 রাতে আসছে, কবে এটাকে বিশ্বাসযোগ্য কথা? ও মনে করছে যে আবু বকর কি মারবে? পোল্টি মারবে। ভাইরা ইমানদাতা কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাইরা? ইমানদাতা কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। আবু বকর বলতেছেন, আবু জেহেল এই কথাটা কি আমার হাবিব বলেছেন? বলে হ্যাঁ মুহাম্মদ বলেছেন। তাহলে শুনে রাখো, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হস্তে আমার জান, আমার হাবিব যদি এই কথা বলে থাকে তাহলে আমার হাবিব সত্য বলেছে, আমি বিশ্বাস করেছি। আমার বন্ধু কোনোদিন মিথ্যা বলতে পারে না। আবু জেহেল কইতেছে দেখো এটা আর এক পাগল হয়ে গেছে। তখন সেখান থেকে আল্লাহ আবু বকরকে রেখে অন্যদিকে দৌড়াইছে। আবু বকর আল্লাহ নবীর কাছে আসলেন, হাসার পরে বললেন, হুজুর আপনার মন খারাপ কেন? শুনলাম আপনি বলে মেরাজ করেছেন। আল্লাহ নবী বললেন, আবু বকর আমি যে মেরাজ করেছি কাউকে বলি না, তুমি জানলে কেমন করে? বলে আবু জেহেল কইল, তোমার কি বিশ্বাস হয়? বলে হুজুর ছোট থেকে আপনাকে চিনি জানি, কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই, আপনি মিথ্যা বলেনও নাই, বলবেন না, আমার বিশ্বাস, এই জন্য আমি বিশ্বাস করি। এই জন্য আল্লাহ নবী তাকে একটা উপাধি দিয়েছেন সিদ্দিক। কি উপাধি দিয়েছেন ভাইরা? সিদ্দিক। আবু বকর আল্লাহ নবীর কাছে বসলেন। আবু জেহেলি এলান করে দিছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। লোকরা জিজ্ঞাসা কে? বলে মেরাজ করে আসছে। যারা সাহাবি দৌড়ে খানায় কাবার কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে একদম চাঁদের মতন ঘিরে ধরে বলতেছেন, হুজুর একটু বলেন না মেরাজ কেমন করে করেছেন? আল্লাহ নবী মেরাজের ঘটনা বলতেছে। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, জিবরাইল আসলেন, আমাকে এখান থেকে উঠে নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। ওখানে সমস্ত নবীদের ইমামতি করলাম। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একদম আরশে নিয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তার ভিতরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছে। সবেমাত্র ফজর নামাজ আমি পড়ে আসলাম। আল্লাহ নবী আলোচনা করতেছে, এমন মুহূর্তে আবু জেহেল বড় দলবল নিয়ে চলে আসছে। আসার পরে বলতেছে, মুহাম্মদ রে, তোমার সামনে গুটি কয়েকজন সাহাবী বসে আছে, তাদেরকে তুমি মেরাজের মিথ্যা ঘটনা বলে তাদেরকে আকর্ষণ করে রাখছ। আমার বিশ্বাস হয় না। আমি তোমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব। ভাইরা কিছু প্রশ্ন করছিল, আপনাদের জানা আছে না? এই প্রশ্ন আমি করতে চাই না। আবু জেহেলের সকল প্রশ্নের উত্তর আল্লাহ নবী যখন দিয়ে দিছে, আবু জেহেল লেজ গুটা দূর দূর করে চলে গেছে। সাহাবীরা আল্লাহ নবী থেকে মেরাজের ঘটনা শুনবেন। আল্লাহ নবী মেরাজের ঘটনা বলতেছেন। এই মুহূর্তে হযরত ওমর বলতেছেন, হুজুর একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? আল্লাহ পাক এমন 17 রাকাতে 5 ওয়াক্তকে ভাগ করে দিলেন কেন? আল্লাহ 2 রাকাত করে দিতে পারতেন, 3 রাকাত করে দিতে পারতেন, 4 রাকাত করে দিতে পারতেন, 5 রাকাত করে দিতে পারতেন। আল্লাহ পাক এমন বেজোড় সংখ্যা 5 ওয়াক্ত নামাজকে 17 রাকাতে ভাগ করে দিলেন কেন? সুন্দর প্রশ্ন না ভাইয়েরা? সুন্দর প্রশ্ন। মুসলমান ভাইরা রে আমার, তহাবি শরীফের 1046 নম্বর হাদিস আপনারা পড়ে দেখবেন। আল্লাহ নবী বলতেছেন, ওমর রে,
আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন এবং ঘোষণা করলেন, হাবিব আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব দিবে ভাইরা? 50 ওয়াক্ত। আল্লাহ রব্বুল আলামিন যখন ফজরের 2 রাকাত নামাজ আমাকে দিল, আমি জিজ্ঞেস করেছিলাম আল্লাহ ফজর 2 রাকাত কেন হলো? তখন আমার আল্লাহ বলেছিলেন, হাবিব গো এই 2 রাকাত নামাজ আমার প্রথম মানব আদম থেকে আমি নিয়েছি। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে এই দুনিয়াতে প্রেরণ করলেন, তখন কিন্তু অন্ধকার ছিল, তুমুল অন্ধকার ছিল, জান্নাতে অন্ধকার নাই। দুনিয়াতে আসার পর যখন অন্ধকার দেখলেন, তখন তিনি এই অন্ধকার থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। এক রাওয়াতে এরকম আছে, আর এক রাওয়াতে আছে আদম আলাইহিস সালাম 350 বছর যখন রাস্তায় রাস্তায় ঘুরলেন, কাঁদতেছিলেন, লজ্জার কারণে আসমানের দিকে মাথা উঠান নাই, উনি লজ্জা তো বোধ করতেন, অনেক কাঁদতেন। কাঁদতে কাঁদতে এক সময় আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ নবীর নাম নিয়ে যখন উনি দোয়া করেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিল, তাকে মাফ করে দিয়েছিল। আমার আল্লাহ বলে, হাবিব রে আমার আদম তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিল, ওই 2 রাকাত নামাজ আমি হেফাজত করে রেখেছিলাম, আপনাকে আরশে এনে 2 রাকাত নামাজ দিয়ে দিলাম। শোনেন, আপনার কোন গুনাহগার উম্মত যদি এই 2 রাকাত নামাজ জামাতের সাথে মসজিদে এসে সুন্দরভাবে আদায় করে, তাহলে আদম নবী 350 বছর কাদার কারণে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি নবী আপনার উম্মতকে সেই পরিমাণ সওয়াব দান করব। ভাইরা যারা পিছনে আছেন ভাইরা, তাহলে ফজর নামাজ সারা যাবে? পিছনে ভাইরা বলেন সারা যাবে না। জোহরের 4 রাকাত নামাজ মুসলমান ভাইরা রে, জোহরের 4 রাকাত নামাজ আমরা পেয়েছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। সংক্ষিপ্ত আকারে বলি, ওনার সন্তানকে যখন জবে করার জন্য ছুরি চালাইছিলেন, ইসমাইল আলাইহিস সালাম কি জবে হয়েছিল? ওনার বদলে যখন দুম্বা জবে হয়ে গিয়েছে, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিল। আমার আল্লাহ বলে, হাবিব ওই 4 রাকাত নামাজকে আমি আল্লাহ পাক হেফাজতে রেখেছিলাম, আজ আরশে আপনাকে 4 রাকাত নামাজ দিয়ে দিলাম। আপনার কোন গুনাহগার উম্মত যদি এই 4 রাকাত নামাজকে জামাতের সাথে আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম খলিলুল্লাহর সম পরিমাণ সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা তাহলে জোহর নামাজ সারা যাবে? ভাইরা সারা যাবে? সারা যাবে না। এবার আসেন, থাকলো আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। এইটা জানার আগে ভাইরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় না করি, দুনিয়াতে 3টা শাস্তির সামনে পড়তে হবে। 1 নাম্বার হলো তার চেহারার ভিতরে আল্লাহ পাক সিয়াই দিয়ে দিবেন, কোনো নূর থাকবে না। বেনামাজির চেহারায় কোনো নূর থাকবে না। দেখবেন যারা বেনামাজি চেহারা সুন্দর হতে পারে, তবে নূর থাকবে না। 2 নাম্বার, কামাই রোজগারে কোনো বরকত থাকবে না। আপনারা প্রমাণ করে দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই লোকটার পরিবারে কোনো কি নাই, কে অভাব নাই। আর 3 নাম্বার, বেনামাজে মৃত্যুর সময় ভয়াবহ কষ্ট হবে, খুব কষ্ট হবে। লম্বা টাইম বয়ান করেছি, এই জন্য আমি সংক্ষিপ্ত বলতেছি। আর বেনামাজির কবরে 3 নাম্বার শাস্তি, 3টা শাস্তি হবে। তার 1 নাম্বার হলো বেনামাজির কবরে আল্লাহ পাক অন্ধকার দিয়ে দিবেন, কোনো আলো থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন যে 1 হাতের আঙ্গুল আর 1 হাতের আঙ্গুলের ভিতরে যেমন ঢুকে যাচ্ছে, বেনামাজির কবর এমন ভাবে চাপ দিবে, একটা হাত আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। ভাইরা 3 নাম্বার হলো বেনামাজির শাস্তি হলো যে তার কবরে বিভিন্ন শাস্তি হবে, বিভিন্ন শাস্তি হবে। তার 1 নাম্বার শাস্তি হলো যে ফজর পড়ে নাই, একটা বিষাক্ত সাপ তাকে দংশন করতে থাকবে, একবার সবল মারবে, 70 গজ জমিনের ভিতরে ঢুকে যাবে, আবার তোলা হবে, আবার মারবে, আবার তোলা হবে, আবার মারবে। এমন করতে করতে জহর পর্যন্ত মারবে। জহর পরে নেই আসর পর্যন্ত, আসর পরে নেই মাগরিব পর্যন্ত, মাগরিব পরে নেই এশা পর্যন্ত, এশা পরে নেই ফজর পর্যন্ত এই সাপ দংশন করতে থাকবে।
ভাইরা বলেন, এই সাপের আঘাত আমরা সহ্য করতে পারবো? বাড়িতে যাওয়ার পর একটা ইটের উপর আপনি আঙ্গুলটা রেখে একটা বাড়িতে দেখেন কেমন লাগে? সহ্য করা যাবে? সহ্য করা যাবে না ভাইরা। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, ছাড়া যাবে ভাইরা? মুসলমান ভাইরা রে আমার কথা দুই দিক দিয়ে আমি ঠেকে নিয়েছি। ওখানে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাতে কেন দিল? আমি জহর এবং ফজর এবং জহরের কথা বলেছি, আসর বলি নাই। এদিকে 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, দুনিয়াতে 3 শাস্তি, কবরে 3 শাস্তি আমি বলেছি। এবার একটা হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি শুরুতে। আল্লাহ নবী বলেছেন নাজাত প্রাপ্ত দল হলো 4টা। কয়টা ভাইরা? নাজাত প্রাপ্ত দল, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। নাজাত প্রাপ্ত দল 4টা। সেটা কি? 1 নম্বর আলেমরা হলো নাজাত প্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা সুবহানাল্লাহ বলেন না। আলেমরা নাজাত প্রাপ্ত দল। এ ভাইরা, টাকা দিয়ে ডাক্তার হওয়া অনেকে দেখছেন, ইঞ্জিনিয়ার হওয়া অনেক দেখছেন, টাকা দিয়ে হাফেজ হওয়া যায়, আলেম হওয়া যায়। একটা দেখছেন? হাফেজ সাহেবকে 1 বিঘা জমি লিখে দিয়েছে, হুজুর 1 বিঘা জমি লিখে দিলাম, আমার ছেলেকে হাফেজ বানায় দিন। ওর ছেলের ভিতরে যদি ব্রেন না থাকে, আল্লাহ পাক যদি তৌফিক না দেয়, হাফেজ হতে পারবে? পারবে না। হাফেজ হওয়া, আলেম হওয়া এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছে সে হাফেজ হতে পারবে, সে আলেম হতে পারবে, তাই না ভাইরা? এই জন্য যে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, হাফেজ আলেমের দোষ থাকলে আল্লাহ পাক পর্দার আড়ালে বিচার করে ওদেরকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা নাজাত প্রাপ্ত দল। যারা পড়া অবস্থায় আছে তারা যদি মারা যায়, আল্লাহ নবী বলেছেন বিনা হিসাবে তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দল গেল ভাইরা? 2টা দল বললেন। আল্লাহ নবী বললেন আমি তোমাদের জন্য আরেকটা দল রেখে গেলাম, যারা আলেম হইতে পারো নাই, হাফেজ হইতে পারো নাই, তাদের জন্য আরেকটা দল আমি রেখে গেলাম। এই আলেম হাফেজরা যা তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতকৃত জিনিস যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আও মুস্তামিআন, হাফেজ আলেম ছাত্ররা যা পড়ে তা শুনবে, তারাও নাজাত প্রাপ্ত দল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গেল ভাইয়েরা? 3টা। আর 4র্থ নাম্বার হলো, দেখো তোমাদের হাফেজ হইতে পারো নাই, আলেম হইতে পারো নাই, ওরা যা পড়ে এ শোনার মতন সময়ও তোমার নাই। তোমাকে বাঁচার জন্য 4 নাম্বার একটা অপশন রেখে দিছি, সেটা হলো আও মুহিব্বান, তোমরা হাফেজ আলেমদেরকে ভালোবাসো। আমার সাহাবীরা শোনো, ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5ম ব্যক্তি খবরদার হয়েও না। যদি হও কিন্তু তোমাদের নসিবে খারাপই আছে। এবার বলেন, 5ম নাম্বার লোক হওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, হওয়া যাবে ভাইরা? না। হয়তো বা আলেম হতে হবে, অথবা ছাত্র হতে হবে, অথবা আলেম ছাত্র যা পড়ে তা শুনতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। 5ম নাম্বার দল হইতে আল্লাহ নবী বারণ করেছে, কারণ এই 4 শ্রেণীর মানুষ হলো নাজাত প্রাপ্ত। এবার বলেন, আমরা যারা সামনে আছি সকলকে আলেম হতে পারছি ভাইরা? পারি নাই। আল্লাহ পাক মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, একটু আমার দিকে অ্যাক্টিভ হন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো, তোমার সাহাবীরা শোনো, জান্নাতে যত মানুষ যাবে তাদের 4 ভাগের 1 ভাগ আমার উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ আসতে হলো, সাহাবীদের আওয়াজ জোর হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে বলতেছে, জিবরাইল আমাকে বলে দিল তোমাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে আল্লাহ পাক সুসংবাদ বাড়ায় দিলেন, যারা জান্নাতে যাবে তাদের 3 ভাগের 1 ভাগ তোমরা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের সুবহানাল্লাহ আওয়াজ আরো বেড়ে গেছে। তখন জিবরাইল আল্লাহ নবীর কানে এসে আবার শুনায় দিলেন, হুজুর বলে দেন তাদের সুবহানাল্লাহ আল্লাহ পাক খুশি হয়েছে, যারা জান্নাতে যাবে তাদের অর্ধেক আপনার উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি 10 জন যায়, 5 জন হবে আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই হাদিসের শেষ লগ্নে বলতেছে, ও সাহাবীরা শোনো, এই অর্ধেক উম্মতের ভিতরে কিছু মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। তার ভিতরে যারা আলেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে।
এই জন্য ভাইরা, যাদের সন্তান আলেম হয়েছে তাদের জন্য বড় নিয়ামত। কিতাবের মধ্যে আছে, একজন হাফেজ হওয়ার পর হালালকে হালাল, হারামকে হারাম মানার পর যখন চলবে, আল্লাহ পাক তাকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার মতন পারমিশন দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছে সে, যাওয়ার পরে ভাইরা সংক্ষিপ্ত আকারে পড়ি, হাফেজ সাহেবের সামনে পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার সকলে পড়ে যাবে, বলবে দেখো যেই এলেমের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিচ্ছে, সেই এলেমের পিছনে আমাদের অবদান আছে। যে প্রতিষ্ঠানে পড়েছো ওই প্রতিষ্ঠানের কমিটি আমরা ছিলাম, যেই বাড়িতে খেয়ে তুমি পড়েছো সেই জাগিরদার আমি ছিলাম, তুমি আমার সন্তান ছিলে, তুমি আমার ভাতিজা ছিলে, তুমি আমার ভাগিনা ছিলে, তোমার আমার পাড়ার প্রতিবেশী ছিলাম, তুমি আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে জান্নাতে যাচ্ছ। এই হাসরের মাঠে কেউ কাউকে চিনছে না, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতে নিয়ে যাও। ভাইরা আমার, কিতাব থেকে বলছি, এই আলেম কি করবে, 10 জনের অনুমতি পেয়েছে, 10,000 লোক নিয়ে একদম জান্নাতি গেটের সামনে চলে যাবে। চলে যাওয়ার পর জান্নাতি দারোয়ান রিজওয়ান বলবে যে আপনার সার্টিফিকেট দেন। দেওয়ার পর দেখবে যে 10 জনের নাম লেখা আছে আর পিছনে 10,000। বলবে ভাইজান আপনার 10 জনের অনুমতি দেওয়া হয়েছে আর আপনার পিছনে 10,000, এই 10,000 লোককে তো আল্লাহ পাক জান্নাতের পারমিশন দেয়নি। এবার আলেম হাফেজ বলবে, ভাই রিজওয়ান, যে এলেমের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, এই এলেমের পিছনে এদের অবদান আছে, সুতরাং আমার আল্লাহকে বলো আমি তাদের পক্ষ থেকে আলেম হাফেজ একা জাহান্নামে যাব, আর আল্লাহ পাক যেন আমার বিনিময়ে এদের সকলকে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কিতাবের মধ্যে আছে, এই হাফেজ আলেমের সম্মানের খাতিরে আল্লাহ পাক 10,000 মানুষকে মাফ করে সকলকেই জান্নাতে দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, এই প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানের যে অবস্থা আমি দেখলাম, হুজুর বলে নাই, আমি হাজতে যখন গেছি ভাই, আপনাদের যে অবস্থা আমি দেখলাম, এই সলপালগুলো হাজত কিভাবে সারে জানি না। মাদ্রাসার যে একটা দুর্বল অবস্থা, আমার জানা মতো, আমি আমার ভাইজান মিডিয়াওয়ালা যখন আসতেছি তখন আমরা দুইজন গল্প করছি যে আমাদের সিরাজগঞ্জের ভিতরে সবচাইতে বেলকুচি এনায়েতপুর, এটা হলো খুব ধনী এলাকা, খুব পাওয়ারফুল এলাকা, টাকা পয়সাওয়ালা। কিন্তু ভাইরা, মাদ্রাসার যে অবস্থা দেখলাম, আমার মনে হচ্ছে না যে আমাদের কথাটা সঠিক আমরা বলছি। ভাইরা, এটা আপনাদের প্রতিষ্ঠান, এখানে ছেলেরা কোরআন পড়ে, এখানে ছেলেরা হাফেজ হচ্ছে, একজন পাগড়ি নিয়ে চলে গেল, তাহলে এই প্রতিষ্ঠানটা সুন্দর করার দরকার আছে কি নাই ভাইরা? একটা আওয়াজ দেবেন, আছে কি নাই? এই জন্য ভাইরা, আজই সময় আপনি কিছু অর্থ দিবেন, এই অর্থটা কাজে লাগায়া এই মাদ্রাসাটা সুন্দর হবে, এখানে ছেলে মেয়েরা পড়বে, সুন্দরভাবে হাজত সারবে, তারা আরামভাবে থাকবে। আপনার সন্তান যদি এমন ঘরে থাকে যেই ঘরে উপর দিয়ে পানি পড়ে, যেই ঘরে সুন্দর ব্যবস্থাপনা নাই, আপনার তো ভালো লাগবে না। এই জন্য ভাইয়েরা একটু আসেন, মেহেরবানি করে আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করে যান। আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করব, এবং কামেল মুমিনের 5টি আলামত, 3টি পুরস্কার আমি বলে যাব ইনশাল্লাহ। ভাইরা একটু মেহেরবানি করে আসেন, আল্লাহর নবীর ঘরের জন্য মুক্ত হস্তে দান করে যান। আসেন ভাইজান, আসেন, আল্লাহর নবীর ঘরের জন্য দান করে যান। আমি গুনাহগার আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই টাকা পয়সা দিয়ে যারা আলেম হাফেজ হবে, এরা একদিন হাসরের মাঠে 4 নাম্বার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর 6 নাম্বার হলো ওরা সদা সর্বদা কি করবে, আল্লাহ পাক যতটুকু রিজিক দিছে সেখান থেকে দান করবে। ভাইরা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হুজুর আছে যে সম্পদ থেকে দান করবে এমন বলে নাই, বলে যতটুকু রিজিক আছে, যে রিজিক সে খাবে, ব্যবহার করবে, সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকার ইমাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের অনেক বড় সম্মান। কত বড় সম্মান বলে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক যখন দিদার দিবেন, তখন দিদার যাদের সাথে দিবেন তারা 3 শ্রেণীর মানুষ হবে। এই কামেল মুমিনরা একদম আল্লাহ পাকের সামনে থেকে আল্লাহ পাককে চাঁদের মতন করে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, 3 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো এই কামেল মুমিনের যদি কোনো গুনাহ থাকে, মরার আগে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর 3 নাম্বার হলো ওয়া রিজকুন কারিম, আল্লাহ পাক সম্মানে রিজিক দান করবে। তে কামেল মুমিনের আলামত এতগুলো এবং 3টা পুরস্কার বর্ণনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন কামেল মুমিন হয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা বোনেরা অনেকগুলো টাকা পাঠাইছে, এখনো গোনা হয় নাই, ইনশাআল্লাহ পরে আপনাদের সকলকে জানানো হবে। দরুদ শরীফ পড়ি। अच्छा दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। अस्तगफिरुल्लाह व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल आलिय्यिल आज़ीम। ভাইরা, আমরা একে অপরের জন্য প্রাণ ভরে দোয়া করব, মনটা নরম করে চোখের পানি ফেলে আমাদের পিতামাতা আত্মস্বজন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। আমরা একে অপরের জন্য দোয়া করব, যাদের পিতামাতা জীবিত আছে তাদের জন্য দোয়া করব। নিজের কর্মজীবন, সাংসারিক জীবন, সকল জীবনের জন্য প্রাণ ভরে দোয়া করব। সকলেই মাথা নিচু করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। রাত্রি গভীর হয়ে গিয়েছে রে আল্লাহ, আমি গুনাহগার বান্দা তোমার নেককার বান্দা বান্দীদেরকে লইয়া আল্লাহ কোরআনের মাহফিল থেকে আপনার দরবারে হাত উঠায় দিলাম। মাবুদ, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, যত মা বোনেরা ভাইরা দান করেছেন আল্লাহ, অনেকে পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী ভাই প্রবাসী অসুস্থতায় আছেন আল্লাহ, যে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ সকলের দানকে তোমার লইয়া তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ। সমস্ত দানের সবগুলো আলোচনা সবগুলো সূরা ইখলাস তেলাওয়াত করেছি আল্লাহ, যা সব হয় মেহেরবানি করিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে এ সবের এক অংশ আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ। বাপ আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছেন আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের আত্মীয়স্বজন ভাই বেরাদার মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ির বংশে আল্লাহ যে যেখানে শায়িত আছেন আল্লাহ, আজকের হাদিয়া খানা তাদের সকলের আরওয়ার মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ মাবুদ রে, এই মাজলিস থেকে এমন সন্তান আপনার দরবারে দুইখানা হাত উঠাইছে রে আল্লাহ, যেই দুই হাত দ্বারা নিজের মা বাবারে কবরস্থ করে আসছে, যেই হাত দ্বারা মা বাবার চাঙ্গারির বাস বুকের মধ্যে সাজাইছে, যেই হাত দ্বারা 3 মুষ্ঠ মাটি মা বাবার কবরের মধ্যে দিয়ে চির জন্মের জন্য বিদায় দিয়ে চলে আসছে আল্লাহ, বাড়িতে মা বাবার রেখে যাওয়া সম্পদগুলো ভোগ করে
মা বাবার রেখে যাওয়া বাড়ি ঘরে থাকে, কিন্তু মা বাবার চাঁদ মুখগুলো তারা দেখতে পারে না রে আল্লাহ। রব্বুল আলামিন আপনার দরবারে হাত উঠেছে, মা বাবার চেহারাগুলো তাদের সামনে বসে। আল্লাহ ওই মা বাবারে কবরের মধ্যে আর জাহান্নামের ফেরেশতা দিও মাইরো না। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। ও মাবুদ, যারা কবরস্থ আছে তারা এত বড় অসহায়, এত বড় অসহায় রে আল্লাহ। দুনিয়ার কারো বাড়িতে আগুন লাগলে যত বড় শত্রু হোক আগুন নিবানোর জন্য আসে, কিন্তু কার জানি কবরে জাহান্নামের আগুন জ্বলে আল্লাহ আমরা জানি না। ওই গাছের পাখিরা বুঝতে পারে, চতুষ্পদ প্রাণীরা বুঝতে পারে, আমরা বুঝতে পারি না। আল্লাহ কবরস্থ আত্মস্বজনদের কবরটা আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। ও মাবুদ, আমরাও একদিন কবর পথের যাত্রী হয়ে যাব আল্লাহ। জানি না কখন মালাকুল মউত এসে জানটা ছো মেরে নিয়ে যাবে। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। কিতাবে পড়েছি অনেক মানুষ মুসলমান হালাতে মারা যাবে, মুসলমান জানতো, কিন্তু হাসরের মাঠে কাফেরের কাতারে দাঁড়ায় যাবে। জিজ্ঞেস করা হবে, মাবুদ এই লোকটা মুসলমান ছিল, আমরা জানাজা নামাজ পড়েছি, কবরস্থানে তাকেও মাটি দিয়েছি, আজ হাসরের মাঠে কাফেরের কাতারে কেন? তখন আমার আল্লাহ বলবে, বান্দারা তোমরা যাকে মুসলমান মনে করেছো তোমাদের মাঝে মুসলমান ছিল, কিন্তু ঈমান নিয়ে মৃত্যুর সময় ঈমান নিয়ে আসতে পারে না, বেঈমান হয়ে চলে আসছে, এই জন্য হাসরের মাঠে কাফেরের কাতারে দাঁড়াইছে। আল্লাহ মাবুদ রে, জানি না কার কখন মালাকুল মউত এসে যায় রে আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মৃত্যুর প্রাককালে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিয়ে নাও আল্লাহ। কবরের সামান দুনিয়া থেকে গুছিয়ে নিয়ে যাওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মহব্বত কলিদার ভিতরে ঢুকায়া দাও। যখন 5 ওয়াক্ত নামাজের আজান হবে আল্লাহ তোমার রহমতের চাদর দ্বারা পেছায়া আল্লাহ মসজিদে হাজিরা হওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। হালালকে হারামকে বর্জন করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। গুনার পথকে বর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বেশি বেশি নেক কাজ করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। অনেক ভাই দান করেছেন, যারা বলেছেন অসুস্থতা, আল্লাহ সমস্ত ভাইদেরকে শেফায়ে কামেল আজলা দান করিয়ে দাও আল্লাহ। প্রবাসী ভাইরা প্রবাসে থাকেন, হাড় ভাঙ্গা খাটুনি করেন, তাদের কষ্ট উপার্জিত পয়সা তোমার নবীর ঘরের জন্য দান করেছে আল্লাহ। সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। প্রবাস জীবন শেষ করে আল্লাহ সুস্থভাবে আবার তার নিজ পরিবারের কাছে ফিরিয়ে আনার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই মাদ্রাসাকে আয়োজন করে আল্লাহ, কেন্দ্র করে আজকের আয়োজন আল্লাহ, আয়োজন করতে যারা মেধা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ, শারীরিকভাবে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। হাসরের মাঠে নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসার সকল শিক্ষককে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ। মুহতামিম হুজুরকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ। জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। মাদ্রাসার জন্য কত মেহনত করেন, চিন্তা ভাবনা করেন আল্লাহ, ওনাকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও আয় আল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দাও আল্লাহ। মাদ্রাসার মুহাব্বত অন্তরে ঢুকায় দাও আল্লাহ। মাদ্রাসাকে যেন জান দিয়ে মাল দিয়ে ভালোবাসতে পারে এমন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে হাফেজ আলেমের পিতামাতা হওয়ার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। এমন হাফেজের পিতা বানাও আল্লাহ, এমন আলেমের পিতা বানাও
যে আলেম হাফেজ আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ মাবুদরে যা চেয়েছি মেহেরবানি করে দিয়ে দাও। আল্লাহ যা চাওয়ার দরকার চাইতে পারি না, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তাও দিয়ে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.